ছোট্ট গাড়ির মধ্যে শিব ঠাকুর সামনে বসে আছে। ব্যাপারটা রং হলে কিন্তু দারুণ লাগবে। ত্রিশূল রয়েছে শিব ঠাকুরের, দেখো খুব সুন্দর। কিন্তু অলমোস্ট সব ঠাকুরের কাজ কমপ্লিটেড হয়েছে। রুদ্রাক্ষের সব মালা রয়েছে। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। চলে এসেছি কুমারটুলিতে, কারণ দুদিন পরেই মহাশিবরাত্রির আগে কেমন শিব দুর্গা সেজে উঠেছে কুমারটুলির গলিতে গলিতে, সেটা তো তোমাদের দেখাবোই। প্রতি বছরই আমি দেখিয়ে থাকি, সেই জন্য আজকে আবারও চলে এসেছি শিবরাত্রির আগে। ঠিক দুদিন বাকি রয়েছে শিবরাত্রির, দুদিন আগে তোমাদেরকে দেখাবো কেমন প্রস্তুতি চলছে কুমারটুলিতে। কুমারটুলির মেন এন্ট্রেন্সের সামনে এখানে কিন্তু বেশ মিডিয়াম হাইটের সব শিব ঠাকুর তৈরি হচ্ছে। শিব পার্বতী অলরেডি মাটির কাজ কিন্তু শুরু, মাটির কাজ অনেকটাই এগিয়ে গেছে। পার্বতীর সাথে কিন্তু দেখতে পাচ্ছি গণেশও রয়েছে, আর এইদিকে কিন্তু কার্তিকও রয়েছে। এখানে কিন্তু ছোট ছোট হাইটের সব শিব পার্বতী তৈরি হচ্ছে। দেখো গায়ে মাটির কাজ চলছে, ঠাকুরগুলোর রঙের কাজ কিন্তু অলরেডি অনেক দূর এগিয়ে গেছে দেখতে পাচ্ছি। দেখো পরপর লাইন দিয়ে সব ঠাকুরগুলো রয়েছে শিব পার্বতী পরপর। সব এগুলো কিন্তু ছোট হাইটের রয়েছে দেখতে পাচ্ছি যেগুলো, বাট রঙের কাজ অনেক দূর এগিয়ে গেছে। এবার শুধু সাজসজ্জাগুলো করা হবে। ঠাকুরের চক্ষুদানও হয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছি। বেশ অনেকটা হাইটের শিব পার্বতী রয়েছে, পাশে নন্দী মহারাজ রয়েছে, আর এই পাশে কিন্তু সিংহ রয়েছে মা দুর্গার। এই হচ্ছে শিব দুর্গা। দেখো বেশ অনেকটা বড় হাইটের রয়েছে কিন্তু এই ঠাকুরটা। গায়ের শাড়ি টাড়িগুলো রয়েছে পরানো, বস্ত্রগুলো সবটাই মাটি দিয়েই করা হয়েছে। মাটির কাজ রয়েছে পুরো। শিব ঠাকুরের জটার অংশ সবটাই মাটি দিয়েই কিন্তু করা। স্টুডিওটায় কিন্তু ঠাকুরের রঙের কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখানে এই হচ্ছে সব রঙের কাজ চলছে ভিতরে। দেখো সব মিডিয়াম হাইটের ঠাকুর কিন্তু এইগুলো রয়েছে। এই ঠাকুরটাকে দেখো খুব কিউট, একদম বসা পজিশনে রয়েছে দুজনে, খুব সুন্দর। পুরোটা কমপ্লিট হলে ভাল লাগবে দেখতে বেশ ঠাকুরগুলো। রঙের কাজ বস্ত্রগুলো সব কমপ্লিট হলে ঠাকুর তৈরি হচ্ছে শিব পার্বতী। এখন মাটির কাজটা চলছে। দেখো মাটির যে ফিনিশিংগুলো সেগুলো করা হচ্ছে ধীরে ধীরে। এইদিকেও রয়েছে একটু মিডিয়াম হাইটের ঠাকুরগুলো। এখানে একটা বিশাল বড় শিব দুর্গা রয়েছে, গণেশ ঠাকুরকে কোলে নিয়ে রয়েছে, নন্দী মহারাজের পিঠে বসে রয়েছে। খুব সুন্দর লাগছে ঠাকুরটার। রং হলে কিন্তু দারুণ লাগবে দেখতে পাচ্ছি। কিন্তু ঠাকুরের গায়ে যে মাটির কাজ সেইটা হচ্ছে দেখতে পাচ্ছি সব। এখানে আবার পিছনে কিন্তু ওই গাছের ডালের সব ডিজাইন করা রয়েছে। আর একটা ঠাকুর দেখতে পেয়েছি, দেখো এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু পাতার দিয়ে ডিজাইনটা করা আছে। অ্যাকচুয়ালি মনে হচ্ছে বেল পাতা রয়েছে, বেল পাতার ডিজাইন করা রয়েছে ব্যাকগ্রাউন্ডটায়। শিব পার্বতী রয়েছে বা শিব দুর্গা যাই তোমরা বলো। এই পাশে একটা ছোট্ট ঠাকুর রয়েছে, এখানে নন্দী মহারাজের পিঠে বসে রয়েছে। কিউট লাগছে দেখতে বেশ। ঠাকুরগুলোর রং হলে বেশ ভালো লাগবে। দারুণ জিনিস দেখতে পেয়েছি, দেখো জাস্ট। এই দেখো একটা এরকম গাড়ি রয়েছে, এই দেখতে পুরো গরুর গাড়ির মতনই লাগছে দেখে। এরকম একটা ছোট্ট গাড়ির মধ্যে শিব ঠাকুর সামনে বসে আছে, আর পিছন দিকে বসে আছে দুর্গা ঠাকুর আর গণেশ ঠাকুর কোলে নিয়ে। কি সুন্দর কনসেপ্টটা, দারুণ লাগছে দেখতে পুরো ব্যাপারটা। আর রঙের কাজটা যেহেতু অনেকটা হয়েছে সেই জন্য কিন্তু আরও বেশি ব্রাইট লাগছে। পুরোটা রং হলে কিন্তু বেশ ভালো লাগবে দেখতে। এখানে একটা শিব ঠাকুর রয়েছে, শিব পার্বতী দুর্গা কোলে গণেশ ঠাকুরকে নিয়ে রয়েছে, আর এটাও কিন্তু নন্দী মহারাজের পিঠের উপর বসে রয়েছে। পাশের আরও একটা ঠাকুর রয়েছে, এখানে কিন্তু শিব পার্বতী গণেশ রয়েছে, মানে পায়ের নিচে ঠাকুরের শিবলিঙ্গ রয়েছে, আর নন্দী মহারাজ নিচে বসে রয়েছে। মানে এক একটা ঠাকুরের কনসেপ্ট কিন্তু এক একটা ধরনের করে করা হয়েছে। বেশ ভালো লাগছে। ঠাকুরের রঙগুলো শুরু হয়ে গেছে না, এইগুলোই দেখতে বেশি ভালো লাগছে।
মোটামুটি কুমারটুলির গলিতে গলিতে তো শিব ঠাকুর তৈরি হচ্ছে, শিব পার্বতী। আর যে কোনো পুজোর আগেই হোক না কেন, যখনই কুমারটুলি আসি তোমাদেরকে বারবারই বলি যে বেশ ভালো লাগে কুমারটুলির এই গলিতে গলিতে ঘুরে ঠাকুর তৈরি হওয়ার সেই মুহূর্তগুলো দেখতে। ছোটো হাইটের শিব পার্বতী অনেক জায়গাতেই এরকম দেখতে পাচ্ছি রয়েছে, যেগুলোর মাটির কাজ হয়েছে, রঙের কাজটা এখনো শুরু হয়নি। একটা সুন্দর শিব পার্বতী রয়েছে গণেশ ঠাকুরের সাথে, এটাও কিন্তু নন্দী মহারাজের পিঠের উপরেই বসে রয়েছে, ব্যাকগ্রাউন্ডে চালচিত্র রয়েছে। অসাধারণ ঠাকুর দেখতে পেয়েছি, দেখো জাস্ট এইরকম পজিশনে রয়েছে, একদম শিব দুর্গা রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। একদম নিচে গণেশ ঠাকুর রয়েছে, এদিকে শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, আর এইদিকে নন্দী মহারাজ। কি দারুণ, অসাধারণ লাগছে দেখতে। কিন্তু কমপ্লিট হলে ব্যাপারটা, রং হলে কিন্তু দারুণ লাগবে। এটা সুন্দর দেখতে পেয়েছি ঠাকুর, দেখো শিব ঠাকুর রয়েছে, পার্বতী রয়েছে, নিচে নন্দী মহারাজ রয়েছে, আর এখানে কিন্তু একটা ডুগডুগি রয়েছে, ডুগডুগির উপরে আবার গণেশ ঠাকুর দাঁড়িয়ে আছে। এখানে আরো একটা শিব ঠাকুর আর পার্বতী দেখতে পেয়েছি, নিচে গণেশ ঠাকুর রয়েছে, শিবলিঙ্গটাও রয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে অংশটা রয়েছে সেখানে কিন্তু সব ভূতেদের মুন্ডু রয়েছে দেখতে পাচ্ছি, এই যে পুরো ওরকম সারি সারিভাবে রয়েছে ভূতেদের মুন্ডু। বেশ একটা অন্য ধরনের ব্যাপারটা দেখলাম, কিন্তু মহাকাল টাইপের করা হয়েছে কনসেপ্টটা। একটা শিব পার্বতী দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু অনেকগুলো শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, এখানে একটা রয়েছে উপরে, একটা মাথার উপরে রয়েছে, যেখানে আবার উপরে কিন্তু গণেশ ঠাকুর বসে রয়েছে, আর ওইদিকে নন্দী মহারাজের দিকে সাপ রয়েছে, মানে পুরো একদম পাহাড় পাহাড় টাইপের এফেক্ট রয়েছে ব্যাকগ্রাউন্ডটা। বেশ সুন্দর এটা ঠাকুরটা, এগুলো সব রং হলে দারুণ লাগবে। এই ঠাকুরগুলোর গায়ে কিন্তু রঙের কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছি। ভিতরের ওই ঠাকুরটার দেখতে পাচ্ছি চক্ষুদান হয়েছে, আর এই হচ্ছে সব ঠাকুরগুলোর রঙের কাজ শুরু হয়ে গেছে এখানে, কিন্তু চারিদিকে রঙের কাজ চলছে দেখতে পাচ্ছি। ঠাকুরটা, এই ঠাকুরটা দেখো কি সুন্দর, ব্যাকগ্রাউন্ডে একটা ত্রিশূল রয়েছে শিব ঠাকুরের, দেখো খুব সুন্দর লাগছে এই ঠাকুরটাও দেখতে। এখানে একটা ঠাকুর দেখতে পেয়েছি, দেখো এরকম একটা নৌকা রয়েছে, সেই নৌকার উপরে কিন্তু বসে রয়েছে শিব পার্বতী আর গণেশ। ঠাকুরগুলো কিন্তু মোটামুটি রেডি সব অলমোস্ট, এবার খালি সাজগোজগুলো করা হবে, কমপ্লিট হবে, তারপর দিয়ে কিন্তু অলমোস্ট সব ঠাকুরের কাজ কমপ্লিটের দিকে দেখতে পাচ্ছি। একদম ছোট ছোট হাইটের সব ঠাকুরগুলো রয়েছে শিব পার্বতী, একদম ছোট্ট ছোট্ট ঠাকুরগুলো। এখানে এই ঠাকুরগুলোর গায়ে হোয়াইট কোটিংগুলো করা হয়েছে, তারপরে স্কিনের যে রঙগুলো সেগুলো কিন্তু করা হয়ে গেছে। একটা ঠাকুর তৈরি হচ্ছে, দেখো এরকম একটা পোজে রয়েছে, ডান্সিং পোজের। ব্যাকগ্রাউন্ডে কিন্তু সাপ দেখতে পাচ্ছি, পঞ্চমুখী নাগ দেখতে পাচ্ছি একটা, বেশ অন্যরকম কিন্তু এই ঠাকুরের কনসেপ্টটা, অনবদ্য লাগলো দেখে। পুরো চালচিত্রটা দেখো, চালচিত্র নিশ্চয়ই আরও সব কাজ আছে, এইখান দিয়ে সাইড দিয়ে সব কঙ্কালের মুন্ডুগুলো গেছে। শিব ঠাকুরটাকে দেখো কি অসাধারণ লাগছে দেখতে, একেবারে জটাধারী শিব রয়েছে, রুদ্রাক্ষের সব মালা রয়েছে দেওয়া, দারুণ লাগছে, দারুণভাবে করা হয়েছে শিব ঠাকুরটাকে, অপূর্ব। একটা শিব ঠাকুর রয়েছে, দেখো এরকম একটা পজিশনে রয়েছে, চালচিত্রও রয়েছে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি। একটা শিব ঠাকুর তৈরি হচ্ছে, জাস্ট দেখো শিব ঠাকুরটার লুকটা জাস্ট দেখো, কি দারুণ লাগছে দেখতে। মনে হচ্ছে না সাপে জড়িয়ে আছে শিব ঠাকুর, এরকম হাতের মধ্যে একটা জড়িয়ে রয়েছে, কাঁধের ওখান দিয়ে একটা উঠে আছে, গায়ের মধ্যে জড়িয়ে রয়েছে, দারুণ লাগছে অপূর্ব ঠাকুরটা। রং হলে এই ঠাকুরটা না মারাত্মক দেখতে লাগবে ব্যাপারটা। ঠাকুর রেডি হচ্ছে, তো রঙের কাজও অনেকটাই শুরু হয়ে গেছে, পুরো নীল রং রয়েছে ঠাকুরের, সাধারণ রঙের কাজ চলছে এখানে, ঠাকুরের গায়ে রঙের কাজটা চলছে, হাতে শাঁখ নিয়ে রয়েছে ঠাকুর, শিব ঠাকুর। তাহলে শিবরাত্রির দুদিন আগে ঠিক দেখালাম তোমাদেরকে কেমন প্রস্তুতি চলছে কুমারটুলির গলিতে গলিতে।
শিবরাত্রি কে কে করো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। 4 প্রহরে 4 বার আই গেস জল ঢালতে হয় শিবের মাথায়। তো কে কে করো শিবরাত্রি আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তো অবশ্যই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।